শুভ সন্ধ্যা। আমি আলতাফ হোসেন, প্রাক্তন অধ্যাপক, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা একটা লেকচার সিরিজ শুরু করেছিলাম এক্স রে ক্রিস্টালোগ্রাফি এন্ড সলিড স্টেট কেমিস্ট্রির উপরে, এবং এই লেকচারটা 19তম লেকচার। এবং আগের লেকচারে 18তম লেকচারে আমরা রিয়েল ক্রিস্টাল কি, আইডিয়াল ক্রিস্টাল কি, তারপরে কিভাবে আমরা রিয়েল ক্রিস্টালের বেলায় এক্সরে ডাটা নিতে পারি, কি কি পদ্ধতি আছে, এইসব জিনিস আলাপ করেছিলাম। এবং বলেছিলাম যে এইসব জিনিস যে বইগুলোতে পাওয়া যায়, সেই দুইটা বই, অনেকগুলো বইতে পাওয়া যায়, কিন্তু দুইটা বই রেফারেন্সও দিয়েছিলাম। আজকে 19তম লেকচারে আমরা সেই থেকে কন্টিনিউশন করব। যেমন আমরা ওয়াইজেনবার্গ ফটোগ্রাফের কথা বলেছিলাম। তো ওয়াইজেনবার্গ ফটোগ্রাফে আমরা রোটেশনাল অসিলেশন ফটোগ্রাফ কি জিনিস সেটা একটা এক্সাম্পল নিয়েছি। এই যে রোটেশনাল অসিলেশন ফটোগ্রাফের একটা এক্সাম্পল। আচ্ছা, তো ওই রোটেশনাল অসিলেশন ফটোগ্রাফ কেন নেই, কি ব্যবহার করি এটা থেকে, তো এই জিনিসটা আমরা এই স্লাইডে একটু আলাপ করছি। যে এই ফটোগ্রাফটা আমরা ইউজ করি কি করতে, যে ক্রিস্টাল অ্যালাইন করতে। আমাদের মনে আছে যে আমরা গনিওমিটার হেডে ক্রিস্টাল পিক আপ করি, সেই ক্রিস্টালটাকে যে কোনো একটা অ্যাক্সিস, ক্রিস্টাল অ্যাক্সিসের প্যারালাল করতে হবে, সেটা হলো কাজটা। এটাকে আমরা বলি অ্যালাইনমেন্ট অফ ক্রিস্টাল। তো ওই অ্যাসিলেশন ফটোগ্রাফ দিয়ে আমরা ক্রিস্টালকে অ্যালাইন করি গনিওমিটার হেডে। তারপরে আমরা যে অ্যালাইন করার পরে যে সেল এজেসটা পেতে পারি এখান থেকে, সেল এজেস বলতে ইউনিট সেল এজেসটা, আর কিছু সিমেট্রি, আমরা বলছি যে সিমেট্রি অত্যন্ত প্রয়োজনীয় থ্রি ডাইমেনশনাল ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমিন করার জন্য। তো কিছু প্রিলিমিনারি সিমেট্রি ইনফরমেশন পাই। আচ্ছা, কিন্তু এইটার যে এই ফটোগ্রাফের যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, যেমন ডিসঅ্যাডভান্টেজ হলো এইটা 2 ডাইমেনশনাল ফটোগ্রাফ। এইটাকে আমরা কি করতেছি, 1 ডাইমেনশনাল লেয়ারে পাই। 1 ডাইমেনশনাল লেয়ার, তাতে হয় কি, এই যে রিফ্লেকশন ইন্ডেক্স করা, এটা খুবই কঠিন কাজ হয়ে যায়। 1 নম্বর, এর জন্য কতগুলা ফটোগ্রাফ নিতে হয় যাতে রিফ্লেকশনের ওভারল্যাপ স্পট না হয় এটা। তো এই জিনিসটাকে আমরা কিভাবে করি, আপার লেয়ার ওয়াইজেনবার্গ ফটোগ্রাফ দিয়ে এইটাকে একটু ইজ আউট করি, এটা অ্যাড্রেস করে আপার লেয়ার ওয়াইজেনবার্গ ফটোগ্রাফ দিয়ে। তা আপার লেয়ার ওয়াইজেনবার্গ ফটোগ্রাফের একটা নমুনা ফটোগ্রাফ আমরা, তো সেইটা এই যে এই সব লেয়ারকে আমরা, এই লেয়ারটাকে একটা লেয়ার হিসাবে আপার লেয়ার ফটোগ্রাফে আমরা ম্যাপিং করতে পারি। তো একটা লেয়ারই, একটা সিঙ্গেল লেয়ারকে একটা এন্টায়ার শিট অফ ফিল্মে নিতে পারবো। এখানে এরকম, যেমন এখানে যেমন দুইটা লেয়ার সুপার ইম্পোজড হয়ে 1 ডাইমেনশন হয়ে গেছে। এইখানে এই একটা লেয়ার যে আছে, সেই লেয়ারটাকে আমরা ইচ্ছা করলে একটা সিঙ্গেল লেয়ারে নিতে পারি, এবং সেটা একটা স্লটেড স্ক্রিনের মাধ্যমে এইটা করতে পারি। আচ্ছা, যখন এইটা করলাম, তো তখন দেখা যায় যে এই ওয়াইজেনবার্গ ফটোগ্রাফের একটা ডিসঅ্যাডভান্টেজ, ডিস্টোর্টেড ফটোগ্রাফ হয়। আনডিস্টোর্টেড ফটোগ্রাফ পাওয়া যায় কিনা সেইটা, তো তাহলে ইন্ডেক্সিংটা আরো সহজতর হবে। তো আমরা যেটা ওয়াইজেনবার্গ ফটোগ্রাফ নিলাম এন্টায়ার লেয়ার, কিন্তু যত ধরনের এন্টায়ার সবগুলা লেয়ারের ফটোগ্রাফ যদি নেই, তাহলে যত ধরনের 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ডিটারমিন করার ইনফরমেশন, সব ইনফরমেশন গুলা ওয়াইজেনবার্গ ফটোগ্রাফে থাকে। যেমন ইমপ্রুভিং ক্রিস্টাল অ্যালাইনমেন্ট, মেজারিং ইটস অল সেল প্যারামিটারস, এই সব থাকবে এখানে। আর আমি টেক্সট বুকের কথা বলছিলাম, সেই টেক্সট বুক গুলা আবার এখানে আসছে। আচ্ছা, তারপরে আমরা যেটা করি, তো দেখা গেল যে এই যে ওয়াইজেনবার্গ ফটোগ্রাফ, আমি 2026-এর কথা বলছিলাম, যে ওয়াইজেনবার্গ এই ক্যামেরাটা ডিজাইন করেছিলেন। 1940-এ আসে বার্জার, এই যে বার্জার, উনি করলেন কি প্রেসিশন ক্যামেরা ডিজাইন করলেন। এই প্রেসিশন ক্যামেরাতে আমরা যে শিট অফ ফিল্ম পাই, এটা আনডিস্টোর্টেড, নট ডিস্টোর্টেড লাইক ওয়াইজেনবার্গ ফটোগ্রাফস। তো এই আনডিস্টোর্টেড ফটোগ্রাফ পাওয়ার ফলে যে আমরা যেটা করি, ইজিয়ার টু ইন্ডেক্স, মেজার এন্ড সার্চ অফ সিমেট্রি
and that of distorted photograph. It's much better than lattice planar, easier to index, measure, and সার্চ ফর সিমেট্রি। অনেক অনেক ইমপ্রুভ হয়ে যায়। এই যে এইটা হলো একটা প্রেসিশন ক্যামেরা যেটা অ্যাটাচ টু এ এক্স-রে টিউব। এই যে ফটোগ্রাফিক ফিল্ম যেটা আমি দেখাচ্ছি, এই ফিল্ম এখানে ক্যাসেটের মতো থাকে। তারপরে আমরা ডেভেলপ করলে হোয়াট উই গেট, আমরা এই রকম একটা ফটোগ্রাফ পাই, একদম টোটালি আনডিস্টর্টেড। এই যে OKL একটা ফটোগ্রাফ, প্রেসিশন ফটোগ্রাফ। আবার যদি ক্রিস্টাল মিস অ্যালাইন্ড থাকে, কোনো কারণে যদি আমরা ঠিক মতো অ্যালাইন না করতে পারি, তখন প্রেসিশন ফটোগ্রাফের এই রকম চেহারা হয়। যে এটাতে ইমিডিয়েট এটা আর এটার মধ্যে অনেক পার্থক্য। এটা একটা দেখলেই বোঝা যাবে যে আমরা ক্রিস্টালটাকে অ্যালাইন করতে পারি না, স্লাইটলি মিসঅ্যালাইন থাকলেও এইরকম ফটোগ্রাফ পাওয়া যায়। সুতরাং আমরা ক্রিস্টালটা অ্যালাইন করা, প্রপারলি এটার ফটোগ্রাফ নেওয়া ইত্যাদি ইত্যাদির প্রয়োজন, এবং তার থেকে আমরা ইন্ডেক্সিং করব, যত ধরনের ইন্টেন্সিটি মেজার করব, এবং তারপরে যা যা করার ডাটা কালেক্ট করব, করে আমরা পরবর্তীতে ডাটা রিডাকশন করব। কিন্তু আরেকটা স্লাইডে যাই আমরা। এই স্লাইডে একসময় আমরা বললাম যে 40 দশকের দিকে, 50 দশকের দিকে সবাই ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করতেন, এবং এই ওয়াইজেনবার্গ ক্যামেরা এবং প্রেসিশন ক্যামেরা ব্যবহার করে দুইটা ক্যামেরার সাইমালটেনিয়াসলি ব্যবহার করে অনেক ইমপ্রুভ ডাটা নিয়ে তারপরে সেই ডাটাকে রিডাকশন করে সেই স্ট্রাকচার দিতে হবে। আসলে দেখা গেল 1960 দশকের পর থেকে ক্রিস্টালোগ্রাফাররা তাদের এই ডাটা কালেকশনটাকে কোয়ান্টাম বেস করে ফেললেন এবং কম্পিউটারাইজড করে ফেললেন। তো তার জন্য এটা ডিফ্রাক্টোমিটার পদ্ধতিতে চলে গেল, এবং যেখানে কোনো ফটোগ্রাফিক ফিল্মের প্রয়োজন নাই। তো দেখা যায় যে অনেক ট্রায়াল এন্ড এরার মেথডে, মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট, অনেক ট্রায়াল এন্ড মেথড করে আমরা শেষ পর্যন্ত কনভার্স টু ভেরিয়েন্টস অফ 4 সার্কেল ডিফ্রাক্টোমিটার। তো 4 সার্কেল ডিফ্রাক্টোমিটার একটা স্কিমেটিক ডায়াগ্রাম এখানে, যে এইখানে এক্সরে সোর্সটা এই যে ক্রিস্টাল, এইটা যদি স্ট্রেইট চলে যায়, এখানে বিম ট্র্যাপ কিংবা আমরা এক্সরে বিম স্টপার বলতে পারি, বিম ট্র্যাপ করি এখানে। আর এইটা হলো ডিফ্রাক্টেড, এটা কাউন্টারে চলে আসে, কাউন্টার রেকর্ড করি আমরা এইখানে। এই ফাই সার্কেল, কাই সার্কেল, ট্রু থিটা সার্কেল, ওমেগা সার্কেল আছে। এটা নেক্সট কথাটিতে আমি বলতেছি, আরেকটু ভালোভাবে বলবো, যে আরেকটু ডিটেলস বলবো আমি। এই যে একটা ডায়াগ্রাম, একটা কমার্শিয়াল 4 সার্কেল সিঙ্গেল ক্রিস্টাল ডিফ্রাক্টোমিটার ডায়াগ্রাম। বেশ কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু আসলে এই যে আমরা যদি স্কিমেটিক ডায়াগ্রাম নেই, তাহলে এই রকমের জিনিসপত্র এখানে আছে। আচ্ছা, এখন আসলো যে আমরা যে বললাম 4 সার্কেল ডায়াগ্রাম, 4টা আর্ক থাকে, এবং এটা অ্যাডজাস্ট করে ওরিয়েন্টেশন অফ ক্রিস্টালস, কাউন্টার, এগুলা ডিজায়ার প্লেন রিফ্লেকশন পজিশনে গিয়ে ইন্টেন্সিটি ডাটা কালেক্ট করে। তো এই 4টা সার্কেল, একটা ফাই সার্কেল, একটা কাই সার্কেল, এবং তারপরে ওমেগা সার্কেল এন্ড 2 থিটা সার্কেল। তা আমরা দেখাই এখানে যে এই সার্কেলটাকে আমরা কাই সার্কেল বলবো, এইটাকে ওয়াই সার্কেল, আর এই বেসের মধ্যে ওমেগা আর 2 থিটা সার্কেল। এই 4টা সার্কেলে যে থাকে সেটা কোএক্সিয়াল। আমাদের কাজ হবে এইটা প্রিসাইজলি সেন্টার করা, এই কাজটা করতে। আমরা যেটা করি, এই পরের স্লাইডে যাই, গিয়ে দেখি আমরা কি করতেছি। The 2 base circle কোনগুলো, এই ওমেগা and 2 theta are mounted about a common axis, তাই না? এটা কমন অ্যাক্সিস এর মাধ্যমে এটা মাউন্ট করা। এটা অ্যাডজাস্ট করা যায় কিভাবে, এক একটা সার্কেলে ইন্ডিপেন্ডেন্টলি করা যায়, কিংবা টুগেদার অ্যাডজাস্ট করা যায়। আমরা লাস্ট স্লাইডে দেখাইছিলাম স্কিমেটিক ডায়াগ্রামটা, যে কাই সার্কেল যদি 0 হয়, তাহলে কোন অ্যাক্সিস গুলা coincide করে, phi coincides with omega and 2 theta. Chi circle with 90, it's perpendicular to omega and 2 theta. কিভাবে এখানে দেখাচ্ছি, কাই সার্কেল, এখানে কাই সার্কেলটা 0 হওয়ার পরে একটা কোএক্সিয়াল
ওমেগা 2 থিটা পাই, আর এইখানে এসে এইটা যদি এটা 90 ডিগ্রি হয় তখন এটা পারপেন্ডিকুলার টু ওমেগা 2 থিটা কনসেপ্টটা। তো এই হলো 4টা সার্কেল। এই 4টা সার্কেলকে অ্যাডজাস্ট করে আমরা ডাটা কালেক্ট করতে হবে। মনে রাখতে হবে যে এই অ্যাডজাস্টমেন্টটা খুবই 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 প্রয়োজন। তো আমি এখানে এটা নিয়ে অনেক আলাপ করার দরকার আছে, যে ইউসেন্ট্রিক হেড থাকতে হবে এবং সেই ইউসেন্ট্রিক হেডের মধ্যে 2টা আর্ট থাকবে, যেটা দিয়ে আমরা গনিওমিটারের হেডকে অ্যাডজাস্ট করব। এবং দেখা যায় যে স্ট্যান্ডার্ড গনিওমিটার হেডটা অ্যাবাউট 49 মিলিমিটার। আর এইটাতেই যে রেস্ট্রিক্টেড আছে এমন না, অনেকগুলা কমার্শিয়াল ডিফ্রাক্টোমিটার আছে যেখানে দেখা যায় যে এই হাইটটা 63 মিলিমিটার পর্যন্ত আছে। একটা ডিফিকাল্টি কি, খুব বড় ডিফিকাল্টিস, অনেকগুলা নাম্বার অফ অ্যাক্সিস ইনভলভ। তো ওরিয়েন্টেশন প্রসেসটাকে প্রেসাইজ ইন্টারসেকশন করতে হবে। এইটা হলো প্রপারলি অ্যালাইনমেন্টের একটা পূর্ব শর্ত। এখন এই প্রপারলি অ্যালাইনমেন্টটা মধ্যে এরারটা ম্যাক্সিমাম, এই যে স্ফিয়ার অফ রেডিয়াসের এরারটা ম্যাক্সিমাম 0.0254 মিলিমিটার থাকে ম্যাক্সিমাম। দিস ইজ নট দিস দ্যাট। ভেরি কেয়ারফুলি এটাকে অ্যাটেনশন দিতে হবে, এবং ম্যানুফ্যাকচার প্লাস ইউজার সায়েন্টিস্টের এই কাজটা হবে ডিফ্রাক্টোমিটারের প্রেসাইজ কাজ। দেখা যায় এইখানে যদি কোনো ধরনের প্রবলেম করা হয় তাইলে ডাটা কালেকশন এরোনিয়াস হবে এবং পরবর্তীতে ডাটা রিডাকশন এবং সবকিছু এরোনিয়াস হয়ে যাবে, সবকিছু এরোনিয়াস হয়ে যাবে। এর জন্য এইটা খুব প্রেসাইজ দিয়ে করতে হবে। এবং যারা ডিফ্রাক্টোমিটার দিলেন এবং যারা ইউজ করবেন তারা সমন্বয়ের মাধ্যমে এইটাকে এর মধ্যে লিমিট থাকবেন, যত কম করা যায়। এই স্ফিয়ার অফ রেডিয়াসের এরার যত কম হয় তত ভালো। আচ্ছা, তারপরে আর কি আছে, আমরা একটু আগে দেখালাম যে এক্স-রে টিউব আর ডিটেক্টর একটা লাগে। তো এক্স-রে টিউব, focal point, a source, center of orienter system, and center of detector emergent all should lie in a plane accurately. কিসের সাথে পারপেন্ডিকুলার হবে? ওমেগা আর 2 থিটা অ্যাক্সিসের সাথে। আগে করা হতো কি, গাইগার মুলার টিউব ব্যবহার করা হতো এবং প্রফেশনাল কাউন্টার। এখন বেশিরভাগ সিন্টিগ্রেশন কাউন্টার ব্যবহার করা হয় টু কালেক্ট দ্য ডাটা, ডিফ্রাক্টেড এক্স-রে ডাটা। আর আরেকটা জিনিস, আমরা যখন সিঙ্গেল পিক্সেল কাজ করব তখন ইন্টেন্স রেডিয়েশনটা ভালো, আদার দেন লেস ইন্টেন্স রেডিয়েশন। তো এফিশিয়েন্টলি করা হয় কি, দেখা যায় যে মলিবডিনার কে আলফা রেডিয়েশনটা ব্যবহার করা হয় যখন সিঙ্গেল ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমিন করতে হয়। আচ্ছা, এটা থেকে একদম স্ট্রংলি বোঝা গেল যে একটা নর্মালি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই থাকতে হবে এক্স-রে টিউবের, এবং প্রপারলি যাতে সাপ্লাইটা থাকে, কনস্ট্যান্টলি থাকে, সেই জিনিসের খেয়াল রাখতে হবে। স্কেলস অফ কাউন্টিং এটাও ঠিক মতো করতে হবে। একটা রেট মিটার থাকবে যেটা ডিসপ্লে করবে চার্ট রেকর্ডারকে, আর আরেকটা পালস হাইট অ্যানালাইজার থাকবে, এটা ডিসক্রিমিনেট করবে কি জিনিস উইকার কিংবা ভেরি স্ট্রঙ্গার রিফ্লেকশন, সেইগুলাকে নালিফাই করে ক্যারেক্টারিস্টিক এক্স-রে ডিফ্রাকশন দেখাতে। আমি আবার বলছি যে এই ডিফ্রাক্টোমিটার সম্বন্ধে বিভিন্ন ধরনের টেক্সট পাওয়া যায়, আইইউসিআর এর টেক্সট, যারা ডিফ্রাক্টোমিটার বানান ওনাদের ম্যানুয়াল, এইসব কেয়ারফুলি স্টাডি করে ডিফ্রাক্টোমিটারটাকে ইনস্টল করে এবং ডাটা নিতে হবে। আবার মনে করিয়ে দিচ্ছি যে ডাটা নেওয়ার সময় যদি কোনো এরার করে ফেলি তাহলে পুরো প্রসেসটার মধ্যে এরার থাকে, কারণ এই ডাটাই পরবর্তীতে রিডাকশন করে আমরা 3 ডাইমেনশন স্ট্রাকচার ডিটারমিন করব। আচ্ছা, এরপরে যেটা আমরা করব, এটা একটা কিন্তু স্কিমেটিক ডায়াগ্রাম, এটা আসল না। এটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম। কিসের স্কিমেটিক ডায়াগ্রাম? একটা রেসিপ্রোকাল ল্যাটিসের, সিঙ্গেল পিক্সেল ল্যাটিসের এই রকমের রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট পাই আমরা। তো এটা দিয়ে কি করি আমরা?
রেসিপ্রোকাল ল্যাটিসটা কি এবং এখানে সিস্টেমেটিক অ্যাবসেন্স কিংবা এক্সটিংশন যেটাকে বলা হয় সেটা আছে নাকি, রিফ্লেকশন পজিশনটা ডিস্টোর্টেড কিনা, সেই জিনিস সবকিছু এখানে আমরা এখান থেকে পাই। এটা যেহেতু স্কিমেটিক খুব আইডিয়ালি দেখানো হয়েছে, ভেরি গ্রেট লেন সিস্টেমেটিক অ্যাবসেন্স যেটাকে এক্সটেনশন বলা হয়, এইখান থেকে আমরা রেসিপ্রোকাল ইউনিট ল্যাটিস এবং ইন্ডেক্সিং কোড এটা যেমন এইরকম একটা রেসিপ্রোকাল ল্যাটিস যদি থাকে তখন আমরা ইন্ডেক্সিংটা করব কিভাবে। ইন্ডেক্সিং করতে গেলে আমাদের অ্যাক্সিস প্রথম ডিটারমিন করতে হবে। তাহলে আমরা কি করি, আমরা এই যে এই লাইন হরাইজন্টাল লাইনটাকে নিলাম, নিয়ে আমরা সিমেট্রিক বুঝলাম। দেখেন এখানে যদি করি তাহলে একটা মিরার সিমেট্রি পাওয়া যায়। আবার যদি এই ভার্টিক্যাল লাইনটা নেই তাহলে এক্স্যাক্টলি একটা মিরার সিমেট্রি স্পট গুলা রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট গুলো। তাহলে কি হলো যে এইটাকে অরিজিন দিয়ে করে আমরা ইন্ডেক্সিং করতে পারি। যেমন এইটা যদি অরিজিন হয় তা এস স্টারের এটা আমরা বলবো 100, আর যদি এই দিকে যাই তাহলে বি স্টারের এই পয়েন্টটাকে 010, আর এই পয়েন্টটা যদি নেই তাহলে 110। এইভাবে আমরা ইন্ডেক্সিং করতে পারি। ঠিক এক্স্যাক্টলি এই রকম ইন্ডেক্সিংটা আমরা সফটওয়্যারের মাধ্যমে যখন রিফ্রাক্টোমিটার ডাটা পাবো সফটওয়্যারের মাধ্যমে আমরা এটা করতে পারবো। পরের স্লাইডে যে গেলাম, পরের স্লাইডে ওই স্কিমেটিক ডায়াগ্রামটা আমি আবার দেখাচ্ছি। দেখায় এইটাকে একটু এক্সপ্লেন করছি। আমরা স্কিমেটিক ওয়েটেড রেসিপ্রোকাল ল্যাটিস বলি, রিলেটিভ ইন্টেন্সিটি স্পট সাইডটা ইন্ডিকেট করে। যেমন এইটাকে আমরা বলবো হাইলি ইন্টেন্স রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট, এটা মিডিয়াম ইন্টেন্স রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট। এটা কিন্তু বারবার আমি বলতেছি এটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম। এই স্কিমেটিক ডায়াগ্রাম এক্স্যাক্টলি আমরা এরকম পাবো না। আমরা দেখা যাবে যে ইন্টেন্সিটির কিছু কিছু কারণে ইন্টেন্সিটি ভেরিয়েশন হবে। এইসব জিনিস আমরা কনসিডারেশনে নিতে হবে, নিয়ে তারপরে ডাটা রিডাকশন করবো আমরা। ইন প্র্যাকটিস কনসিডার আমি বলে ফেলছি এটা জাস্ট জিরো লেয়ার সেকশন আমরা দেখাচ্ছি এখানে এ স্টার বি স্টার দিয়ে অলরেডি, এবং কিভাবে মিরার সিমেট্রি খুঁজে আমরা ইয়ে করলাম, অরিজিনটা ব্যবহার করলাম, এবং তারপরে আমরা এই টোটাল ফিগারটার ইন্ডেক্সিং করার চেষ্টা করব। আচ্ছা, তারপরে যেটা হবে আমরা এইটুকু থেকে আমরা এখন যদি এইটাকে আমরা বলছি যে HA0 রেসিপ্রোকাল ল্যাটিস নেট, এইরকম 0 KL এইরকম 0 মানে H0L এইসব রেসিপ্রোকাল লেয়ার গুলা নিব, নিয়ে আমরা ইন্টেন্সিটি মেজার করব, এবং সেই ইন্টেন্সিটি ডাটাটা হবে আমাদের র ডাটা ফর ডিটারমিনেশন অফ 3-dimensional স্ট্রাকচার। আজকে এই পর্যন্ত থাক। আমরা পরবর্তী লেকচারটা ডাটা রিডাকশন কিংবা আরো যেটা সিমেট্রি কিভাবে আমরা এইসব রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট থেকে পেতে পারি সেই জিনিসটাও আলোচনা করব। কোন কোন রিফ্লেকশন অ্যাবসেন্ট থাকবে, কি সিমেট্রি থাকলে পরে স্পেস সিমেট্রি কিংবা আমরা ল্যাটিস টাইপ, এইসব জিনিস নিয়ে পরের লেকচারটা হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী লেকচারে আমরা ডাটা কালেকশনটা শেষ করব আশা করছি, তারপরে ডাটা রিডাকশনটা করবো। আচ্ছা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।